আসসালামু আলাইকুম। আমি চলে আসছি এখন ঢাকা উত্তরে মাইলস্টোন কলেজের এখানে। এখানে অনেক আসলে দেখার জন্য মানুষ আসছে অনেক দূর দূরান্ত থেকে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলো সামনে আসো। এগুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে দেখার জন্য মাইলস্টোন কলেজে। 2011 আমি আছি আরো প্রেজেন্ট স্টুডেন্ট সহ। এখন আপনাদের যে ফাইনাল কর্মসূচি সেটা কি? আমরা সেটা হচ্ছে যে 6 দফা দাবি মানা হয়েছে, এটা কার্যকর হইতে সময় অবশ্যই লাগবে, এটাতে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু 6 দফার সাথে আমরা আরো কিছু জবাবদিহিতা চাচ্ছি। সেটা হচ্ছে কালকে সকাল থেকে রাত পর্যন্ত এখানে অনেকের অনেক রকম কথা আছে, আমি কয়েকটা পয়েন্ট ধরবো। ছোট করে যদি বলি, আর্মিরা কালকে সকালবেলা দিনের বেলা, আপনারা সবাই এই ভিডিওটা ভাইরাল ভিডিও দেখছেন যে টিচারদের এবং স্টুডেন্টদের উপর গায়ে হাত তুলছে। এটার জবাবদিহিতা এক, আমাদের সাংবাদিকদের। হ্যাঁ এক। দুই হচ্ছে গিয়ে কালকে রাতে অনেকে প্রশ্ন করতেছে যে ভাই রাতে 11টা করে মিডিয়া ছিল না, আর্মি ছিল, অ্যাম্বুলেন্স গেছে, আমরা দেখছি, মানে এখানে লোকাল যারা, আমি ছিলাম, আমার 2টা অ্যাম্বুলেন্স ছিল, তারা জিজ্ঞেস করতে এইখানে হয়েছে কি, আমি এটার জবাব চাই। এখানে আমি কিছু দেখতে পারতেছি, আমি কিছু দেখছি, কিন্তু এইটার জবাব দিয়ে তারা করবে যে তারা কি করছে, সেইগুলা কোথায়। আসলে সর্বোপরি প্রথম কথা, এটা একটা অ্যাক্সিডেন্ট সবসময় অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা কখনো কোনো সরকারকে দায়ী করতে পারি না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আসলে মূল সমস্যা যেটা, যে অঞ্চলে বা যে এরিয়ায় এই বিমানের যে প্রশিক্ষণটা হয়েছে, এইটা আমার কাছে অতটা যুক্তিসম্মত মনে হয় নাই। কারণ বিমান প্রশিক্ষণটা সাধারণত আমরা দেখেছি এর অতীতেও যে মানে জনবহুল জনহীন যেখানে মানে লোকজন নাই, ওই সমস্ত এলাকায় বেসিক্যালি এই বিমানের প্রশিক্ষণ হয়। কিন্তু উত্তরার মতো এরকম একটা জায়গায় এসে প্রশিক্ষণ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়াটা, এটা মনে করি যে হয়তোবা এর সাথে হয়তোবা মানে যারা অফিসার জড়িত ছিল হয়তোবা তাদেরকে এজন্য প্রশ্ন সম্মুখীন করা যেতে পারে, এটা হলো আমার ওপিনিয়ন। বাট সরকারকে এজন্য দায়ী করাটা, এটা আমি মনে করি